আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 একের 1, 2 ও 1, 2, 3 ও 4 দাগের অঙ্কগুলি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একের দাগের অঙ্কটি। আচ্ছা, এখানে যে বিষয়টি বলেছে দেখো, এখানে বীজগণিতিক সংখ্যামালাগুলির গড়সাগু নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের গড়সাগু নির্ণয় করতে হবে প্রত্যেকটা। তাহলে 1, 2, 3 ও 4 দাগের অঙ্কগুলির গড়সাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমত একের দাগের অঙ্কটি সলিউশন করছি। আচ্ছা, 4a স্কয়ার b স্কয়ার 20a b স্কয়ার। তাহলে 4a স্কয়ার b স্কয়ার, হ্যাঁ, দুটো রাশি রয়েছে এখানে, 4a স্কয়ার b স্কয়ার, আর একটা রাশি রয়েছে কত, 20a b স্কয়ার। তাহলে আমরা দুটোকে আগে ভেঙে নেব। দেখো এখানে যেমন আছে 4a স্কয়ার b স্কয়ার, 4a স্কয়ার b স্কয়ার সমান, আমরা ভেঙে নিচ্ছি কত, হ্যাঁ, 4 মানে 4 কে ভাঙলে 2 গুণিত 2, আর a কে ভাঙলে a গুণিত a, আর a স্কয়ার কে ভাঙলে a গুণিত a, b স্কয়ার কে ভাঙলে b গুণিত b। হ্যাঁ, আবার 20 কে আমরা 20a b স্কয়ার কে আমরা ভেঙে নেব সমান, দেখো 20 কে ভাঙলে কত হবে, 2 2 গুণিত 2, 2 দিয়ে 4, আর 4 5 20। আমরা বড় থাকলে সেগুলো লসাগু করে ভেঙে রেখে দেবো, কিন্তু ছোট থাকলে মুখোমুখি করে দেবো। দেখো 2 2 4, 4 5 20, তাহলে 2 গুণিত 2 গুণিত 5, হ্যাঁ, 20 কে ভাঙা হলো। এবার দেখো a রয়েছে শুধু, সুতরাং শুধুমাত্র a ইনটু b স্কয়ার, মানে b গুণিত b। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখব যে অতএব নির্ণয় গসাগু। আচ্ছা, অতএব নির্ণয় গসাগু লিখতে পারি, নির্ণয় গসাগু মানে তার এই দুটো রাশির গসাগু। যদি লিখতাম এইটার গসাগু সেটাও হতো, হ্যাঁ, দুটো রাশির গসাগু, বা এই নির্ণয় গসাগু লিখলেও হবে। নির্ণয় গসাগু সমান কত। দেখো যেগুলো এবার, হ্যাঁ, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যেগুলো দেখবে দুটোতেই পাবো আমরা, যেমন 2, হ্যাঁ, আমরা একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে 2টা পেয়েছি, এখানে 2 পেয়েছি, তাহলে আমরা একটা 2 এখানে লিখে নেব, 2, হ্যাঁ, এবং গণিত দিয়ে সেগুলো লিখবো গণিত। এইবার দেখো আর 2 রয়েছে, আর দুটো, হ্যাঁ, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে কত হলো আমাদের, এখানে একটা 2 আবার পেয়ে গেলাম আমরা। আচ্ছা, 5 এখানে আছে, এখানে নেই, সুতরাং লিখবো না। এ দেখো এখানে একটা আছে, এখানে এ আছে, এ আছে, তাহলে আমরা এখানে গণিত এ লিখব। আচ্ছা, এইখানে আরেকটি এ রয়েছে, কিন্তু এখানে নেই, সুতরাং আমরা সেই এটাকে এখানে লসাগু নির্ণয়ের সময় নিতে পারবো না। সুতরাং দেখো গণিত আবার বি দেখবো, বি এখানে বি রয়েছে, এখানে বি, তাহলে এখানে একটা বি আমরা দিলাম। আবার দেখা যাচ্ছে তাহলে এখানে বি রয়েছে, বি একটা বি পেলাম, আবার এখানে একটা বি রয়েছে, এখানে বি, সুতরাং আমরা এই ক্ষেত্রে আরেকটি বি আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এবার আমরা সবগুলোকে গুণ করে নেব। দেখো 2 2 4, আগে সংখ্যাগুলি গুণ করব, তাহলে 2 2 4, গণিত কত, এখানে গণিত a। আচ্ছা, গুণ করব, একবার পাশাপাশি লিখব, তাহলে গুণ a 4a, আর এখানে দেখো b আর b, দুটো b রয়েছে, সুতরাং একবার আমরা গুণ করে নেব, b তে গুণ করলে আমরা b স্কয়ার পেয়ে যাব, তাহলে এখানে লিখে দিলাম b স্কয়ার। তাহলে একের দাগের অঙ্কটি সহজ করব। এবার আমরা পরে দেখো 2 এর দাগের অঙ্কটি লিখে নেব। 2 এর দাগের অঙ্কটি রয়েছে, 2 এর দাগে 5p স্কয়ার q স্কয়ার, 5p স্কয়ার q স্কয়ার, 10 p স্কয়ার q স্কয়ার, p স্কয়ার q স্কয়ার, কত আছে 25 p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4, আর q তার এখানে q, এটা q তার q। হ্যাঁ, তাহলে দেখো 2 এর দাগের অঙ্কটা আমরা তুলে নিলাম। এইবার আমরা প্রত্যেকটি রাশিকে এরকম করে ভাঙবো। দেখো 5
প্রথমে 5p স্কয়ার আর q স্কয়ার আছে। তাহলে 5p স্কয়ার q স্কয়ারকে ভাঙলে হবে 5 কে 5 মানে 5 গুণিত 1 আমরা 1 না লিখে 5 লিখে দেব ইনটু p স্কয়ার মানে p গুণিত p q স্কয়ার মানে q গুণিত q q গুণিত q। এবার দেখো পরে কি আছে 10 p স্কয়ার q স্কয়ার সমান দেখো এখানে 5 10 তাহলে 5 দুগুণে 10 তাহলে 5 ইনটু 2 লিখে দিলাম 10 কে p তাহলে গুণিত p স্কয়ার মানে p গুণিত p গুণিত q গুণিত q। তাহলে q গুণিত q তাহলে 10 p স্কয়ার q স্কয়ার কে ভাঙা হলো। এবার 25 p টু দি পাওয়ার 4 q এর আমরা লিখে নিচ্ছি 25 আচ্ছা p টু দি পাওয়ার 4 আর q সমান দেখো 25 মানে ভাঙলে কত হবে 5 5 25 আমরা লিখে নিচ্ছি 5 ইনটু 5 5 ইনটু 5 ইনটু p ইনটু p ইনটু p ইনটু p চারটে p আর q হচ্ছে তিনটে তাহলে q ইনটু q ইনটু q। হ্যাঁ এবার আমরা লসাগু বলে লিখবো। হ্যাঁ লসাগুটা লিখে নেব। অতএব আমরা লিখছি এখানে অতএব নির্ণয় গসাগু সমান দেখো আচ্ছা যেগুলো ম্যাচ করছে দেখো তিনটেতে এখানে কত 5 তিনটেতে রয়েছে এখানে 5 5 আর 5 তাহলে তিনটে 5 থেকে একটা 5 আমরা পেয়ে গেলাম গণিত দেখো। এরপর দেখো এখানে 2 আছে এখানে 5 আছে এখানে 2 আছে কিন্তু এইটাতে আর নেই সুতরাং এগুলোকে আমরা আর ধরবো না। এবার দেখো p কটা রয়েছে এখানে p রয়েছে এখানে p এখানে একটা p ম্যাচ করছে তারপরে আবার p এখানে p এখানে p এখানে p তাহলে দুটো p আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখে নেব দুটো p দেখো p গুণিত p আর তারপরে দেখো এগুলোতে p রয়েছে কিন্তু এখানে আর p নেই। হ্যাঁ সুতরাং আমরা p এই p গুলোকে এখানে নিতে পারবো না। হ্যাঁ গসাগুর ক্ষেত্রে লিখতে পারবো না। এবার দেখো q রয়েছে এখানে q রয়েছে এখানে q রয়েছে এখানে q রয়েছে এখানে q রয়েছে। হ্যাঁ তাহলে দুটো q আমরা নেব q গুণিত q। তাহলে আমরা সমান দিয়ে লিখে নিলাম কত 5 p তে গুণ করে p স্কয়ার আর q এ গুণ করে q স্কয়ার। হ্যাঁ তাহলে দুইয়ের জায়গায় অঙ্কটি সলিউশন হলো। এবার আমরা থার্ড অঙ্কটি করে নেব তিনের দাগে। দেখো অঙ্কটি আবার তুলে নিচ্ছি এখানে আমি দেখো 7y কিউব z6 21y স্কয়ার 14z স্কয়ার। হ্যাঁ আমরা সবগুলোকে ভেঙে নেব। দেখো প্রথমত আমরা ভেঙে নিচ্ছি 7y কিউব আর z6 কে সমান এখানে দেখো 7 7 কে 7ই হলো আর y কিউব মানে y গুণিত y গুণিত y আর z6 মানে z গুণিত z গুণিত z গুণিত z গুণিত z গুণিত z ছটা z 1 2 3 4 5 6। হ্যাঁ এবার 21 কে ভেঙে নেব 21 এখানে 21 y স্কয়ার সমান দেখো তাহলে 21 কে ভাঙলে 3 7 21 তাহলে 3 into 7 তাহলে 7 into 3 7 into 3 into y স্কয়ার তাহলে একটা y into দুটো y। হ্যাঁ তাহলে এটা আমাদের হয়ে গেল। এইবার দেখো কত আছে 14 z তার স্কয়ার সমান দেখো আমরা ভেঙে নেব 7 গুণিত 2 তাহলে 7 into 2 7 into 2 into z স্কয়ার মানে z গুণিত z। হ্যাঁ তাহলে আর এইবার আমরা লিখে নেব নির্ণয় অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সমান কত দেখো এখানে এখানে 7 রয়েছে এখানে 7 আর এখানে 7 তাহলে আমরা 7 লিখলাম। আর দেখো এখানে y আছে এখানে y আছে এখানে আবার নেই
এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে জেড নেই। সুতরাং এখানে দেখো তিনটেতে ম্যাচ করছে এমন কোনো কিছু আর নেই। সুতরাং আমাদের এখানে গসাগু হয়ে যাবে 7। এবার দেখো 4 দাগের অঙ্কটি আমরা তুলে নিচ্ছি, সলিউশন করব। তাহলে দেখো 4 দাগের অঙ্কটি রয়েছে 3a স্কয়ার b স্কয়ার c কমা 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 আর c স্কয়ার কমা 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে অঙ্কটি লিখে দিলাম। এবার দেখো আমরা প্রত্যেকটা রাশিকে ভেঙে ভেঙে দেখাবো। তাহলে 3a স্কয়ার b স্কয়ার c, হ্যাঁ, সমান এটাকে ভাঙছি। তাহলে 3 3 কে 3, তাহলে 3 হয়ে যাচ্ছে ইনটু a স্কয়ার মানে a গুণিত a ইনটু b স্কয়ার মানে b গুণিত b ইনটু c মানে c লিখে দিলাম। এবার দেখো পরে আছে 12 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার সমান দেখো তাহলে 12 2 2 এ 4 3 4 এ 12 আমরা ভেঙে তো 2 ইনটু 2 2 ইনটু 2 ইনটু 3, তাহলে 12 কে ভেঙে নিলাম। আর a স্কয়ার ভাঙতে হবে, তাহলে a গুণিত a, b টু দি পাওয়ার 4 কে ভাঙলে b গুণিত b গুণিত b গুণিত b, আর c স্কয়ার কে ভাঙলে হয়ে যাবে c গুণিত c গুণিত c। এবার দেখো 9 a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 4 কে ভাঙবো, তাহলে 9 a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 4, তাহলে সমান দিয়ে দেখো 3 3 9, তাহলে 3 গুণিত a টু দি পাওয়ার 5, তাহলে a গুণিত a গুণিত a গুণিত a গুণিত a, গুণিত b গুণিত b গুণিত b গুণিত b। হ্যাঁ, তাহলে সবগুলোকে আমরা ভেঙে নিলাম। এইবার আমরা লিখব নির্ণয় গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান কত হবে? নির্ণয় গসাগু সমান আমরা লিখছি, দেখো এখানে 3 পেয়েছি, সবগুলোর মধ্যে 3 রয়েছে, 3 এখানে 3 এখানে 3, তাহলে একটা 3 পাচ্ছি। আবার কত? 3 পাচ্ছি, তাহলে আমরা এখন 3 লিখে নিলাম 3। আচ্ছা, তারপরে দেখো এখানে a আর a রয়েছে। আচ্ছা, দুটো a এখানে a আচ্ছা a আচ্ছা a তাহলে দুটো a আমরা লিখে নিতে পারছি। তাহলে a গুণ করলে হয়ে যাবে আচ্ছা a গুণিত a গুণিত a, আর দেখো গণিত b এখানে পাচ্ছি, এখানে b আর b, তাহলে b তিনটেতে দুটো b পাচ্ছি, b গণিত b, তাহলে সমান এখানে হয়ে যাচ্ছে c তিনটের মধ্যে নেই। হ্যাঁ, c কিন্তু তিনটের মধ্যে নেই, সুতরাং আমরা পাবো না, লিখবো না। সুতরাং আমরা পেয়ে গেলাম 3 a তে গুণ করে a স্কয়ার আর b তে b স্কয়ার। হ্যাঁ, b তে গুণ করে হয়ে গেল b স্কয়ার, 3a স্কয়ার b স্কয়ার, 3a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, সুতরাং আমাদের কোষে দেখি 14 1 2 3 ও 4 দাগের অঙ্কগুলি সলিউশন।